পাহাড় ও সমতলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান কিছু ভিনদেশী। রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কেউ আদিবাসী নয়, সবাই বাংলাদেশি। বক্তারা আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সবাই বাংলাদেশি। এই সনদ পুরোপুরি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আদিবাসী ইস্যুতে রাজধানীর গুলশানে এই আলোচনা সভার আয়োজন করে চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন। এতে বক্তারা বলেন, পাহাড়কে অস্থিতিশীল রাখতে চায় আন্তর্জাতিক অপশক্তি। 1900 সালের আইন দিয়ে এই সমস্ত নৃগোষ্ঠীকে বাঙালিদের উপরে মর্যাদা দেওয়া হচ্ছে, যে কারণে জমি কেনা যায় না, যেটা অন্যান্য আলোচকরা বলছিলেন। সুতরাং এইটার গভীর সিগনিফিকেন্স আছে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং রাজনীতিবিদদের এই বিষয়টা জানা উচিত। ভবিষ্যতে এই বিতর্কগুলো উঠবে। এনসিপি নেতা সার্জিস আলম বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে জুলাই সনদ অনুযায়ী সবাই বাংলাদেশি, কিন্তু সরকার এখনো এই সনদ পুরোপুরি বাস্তবায়ন করেনি। আমরা আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই, যেটা আমাদের জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটার জন্য আমাদের যে গোড়া, যেটা যে 72-এর সংবিধান, সেই জায়গার সংস্কারটা সবার আগে জরুরি। তথ্যমন্ত্রী বলেন, আদিবাসী একটি অপ্রাসঙ্গিক শব্দ, বিষয়টি নিয়ে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসী মনোযোগ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজবিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড় ও সমতলের বিভেদ সৃষ্টিতে কিছু ভিনদেশির উস্কানি রয়েছে। সাংবিধানিকভাবে আমরা যেটা এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছি তা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন কালচারের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিকশিত করব এবং ধারণ করব। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। দেশের পার্বত্য অঞ্চল বিষয়ে গবেষকদের নিয়ে একটি কমিটি করে জাতীয় পলিসি তৈরির আহ্বান জানান বক্তারা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।